হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো আইটেলের নতুন স্মার্টফোন আইটেল ভিশন 3 নিয়ে। তবে ভিডিওটি শুরুতে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আইটেল ভিশন 3 এই ভিশন সিরিজের ফোনগুলো বেশ জনপ্রিয় একটি ফোন, কারণ এই ফোনগুলো গ্রাহকদের বা কাস্টমারদের বেশ আকর্ষিত একটি সিরিজ। এই ফোনটি বাংলাদেশ মার্কেটে 3টি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, যার প্রথমটি 2GB 32GB 8,790 টাকা এবং 3GB 64GB 9,690 টাকা, এবং আমার হাতে থাকা ভেরিয়েন্টটি 4GB এবং 64GB, যার মূল্য 10,990 টাকা। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির টোটাল ডিটেলস নিয়ে কথা বলবো, তবে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। ফোনটির বক্স কন্টেন্টে থাকছে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার, মাইক্রো ইউএসবি কেবল, হেডফোন জ্যাক, সাথে থাকছে ব্যাক কভার এবং সিম ইজেক্টর। এরপরে যদি ফোনটির ফোর্স এবং বাটন নিয়ে কথা বলি, তাহলে ফোনটির রাইট সাইডে থাকছে পাওয়ার বাটনের সাথে ভলিউম ব্রোকার। উপরের দিকটাতে থাকছে না কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক বা কিছুই নেই। বাম দিকটাতে থাকছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, 2টি সিম প্লাস একটি মেমোরি কার্ড ইউজিং ট্রে। নিচের দিকটাতে থাকছে 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি পোর্ট এবং স্পিকার বিল। প্রাইমারি মাইক এখানে নিচের দিকটাতে ইউএসবি পোর্ট না দিয়ে যদি এখানে টাইপ সি পোর্ট দিত তাহলে বিষয়টা আরও সুন্দর হতো এবং স্পিকারের সাউন্ড কোয়ালিটি বেশ সুন্দর ছিল। ফোনটি বাংলাদেশ মার্কেটে তিনটি কালারে লঞ্চ করা হয়েছে, যার প্রথমটি মাল্টি কালার গ্রিন, দ্বিতীয়টি সাফার ব্লু এবং ডিপ ওকেন ব্ল্যাক। আমার হাতে থাকা কালারটি মাল্টি কালার গ্রিন। আমার হাতে থাকা কালারটি বেশ সুন্দর। ফোনটির ওয়েট এবং থিকনেস বেশ যথেষ্ট ঠিকই আছে, লাইট ওয়েট এবং স্লিম একটি ফোন। ব্যাক প্যানেলে থাকছে ম্যাট ফিনিশ, বেশ সুন্দর একটি ডিজাইন। ক্যামেরা কাটআউটে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, বাট এখানে ট্রিপল না, ডুয়াল ক্যামেরা সেটআপ, বাট একটি দেখানোর জন্য, এবং সাথেই থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটি বেশ ফাস্ট এবং অ্যাকুরেট বাজেট বিবেচনায়। প্রথমে আসি ফোনটির ডিসপ্লের দিকে। ফোনটিতে 6.6 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন 720x1612 পিক্সেল। ফোনটিতে থাকছে না কোনো হায়ার রিফ্রেশ রেটের সুবিধা। ডিসপ্লে সিন বা বেজেল বেশ ঠিকঠাকই আছে বাজেট বিবেচনায়, এবং কালার অ্যাকুরেসি বেশ সুন্দর। কোনো রকম ডিসপ্লে কালারে সমস্যা দেখা যায়নি। বাজেট বিবেচনায় বেশ কালারফুল একটি ডিসপ্লে। ডিসপ্লে ব্রাইটনেসও বেশ ঠিকঠাক, ইনডোর এবং আউটডোরে মোটামুটিভাবে ঠিকভাবেই ইউজ করতে পারবে, তবে বেশি ব্রাইট অর্থাৎ বেশি আলোতে গেলে একটু প্রবলেম ফেস করতে হবে। ফোনটির ডিসপ্লেতে থাকছে না কোনো প্রোটেকশনের ব্যবস্থা। ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেলও বেশ সুন্দর ছিল, সাইড থেকে দেখলে তেমন একটা কোনো প্রবলেমই দেখা যাচ্ছিল না, বেশ ঠিকঠাকই ছিল ডিসপ্লে কোয়ালিটি। আমি বলবো বাজেট বিবেচনায় ডিসপ্লে কোয়ালিটি অসাধারণ। এরকম বাজেটের একটি ফোনে এরকমের ডিসপ্লেটা বেশ অসাধারণ। এবারে আসি ফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটির পারফরমেন্স সেকশনে থাকছে আইটেলের নিজস্ব ইউআই এর সাথে অ্যান্ড্রয়েড 11 গো এডিশন, এবং ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে ইউনি এসওসির SC9863A 28 nanometer একটি প্রসেসর। এই ফোনটি দিয়ে আপনি গেমিং বলেন বা পারফরমেন্স বলেন মোটামুটি অ্যাভারেজে পাবেন, আহামরি কোনো পারফরমেন্স পাবেন না। গেমের ক্ষেত্রে আপনি টুকটাক গেম খেলতে পারবেন বা মাল্টিটাস্কিংয়ে বেশ স্মুথলি করতে পারবেন, অর্থাৎ আপনি যদি রেগুলার ইউজার হন, ভারী গেমার বা ভারী অ্যাপস ইউজ না করেন, সেই ক্ষেত্রে আপনি এই ফোনটি দিয়ে বেশ ভালো পারফরমেন্স পাবেন, কোনো রকমের প্রবলেম ফেস করতে হবে না এই ফোনটি ইউজিংয়ের ক্ষেত্রে। এবারে আসি ফোনটির ক্যামেরার দিকে। ফোনটির রেয়ার পার্টের ক্যামেরায় থাকছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার সাথে থাকছে 0.3 মেগাপিক্সেলের এআই ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি মানের ছবি তুলতে পারবেন, তবে বাজেট বিবেচনায় এর ভুল ধরাটাও ঠিক হবে না, কারণ এই বাজেটে আপনি আহামরি ছবিও পাবেন না, বাট ছবি বেশ সুন্দর বলতে হয়, কারণ বেশ কোয়ালিটিফুলি ছবি আসতেছিল এই বাজেটের ফোনে। এবং ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p রেজুলেশনে। বেশ শক্ত হাতে ভিডিও করলে বেশ কোয়ালিটিফুল ভিডিও রেকর্ড করা যাবে এই ফোনটি দিয়ে। এবং সেলফি ক্যামেরায় থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি মানের ছবি তুলতে পারবেন, তবে বাজেট বিবেচনায় এর ভুল ধরাটাও ঠিক হবে না, কারণ এই বাজেটে আপনি আহামরি ছবিও পাবেন না, বাট ছবি বেশ সুন্দর বলতে হয়, কারণ বেশ কোয়ালিটিফুলি ছবি আসতেছিল এই বাজেটের ফোনে। এবং ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p রেজুলেশনে। বেশ শক্ত হাতে ভিডিও করলে বেশ কোয়ালিটিফুল ভিডিও রেকর্ড করা যাবে এই ফোনটি দিয়ে। এবং সেলফি ক্যামেরায় থাকছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা।
এই দিয়েও মোটামুটি ছবি তোলা যাবে এবং ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এছাড়া ফোনের কানেক্টিভিটি সিস্টেমের ওয়াইফাই ব্লুটুথ নেটওয়ার্ক কানেক্টিভিটি বেশ ঠিকঠাকই ছিল, এখানেও কোনো প্রবলেম নাই। ব্যাটারি, এই ফোনটিতে মূল আকর্ষণ হচ্ছে এই ফোনটির 5000 mAh ব্যাটারির সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 18 ওয়াটের চার্জারটি এরকম বাজেটের একটি ফোনে এখন পর্যন্ত অন্য কোনো ব্র্যান্ড দেয়নি, বাট আইটেল ভিশন 3 ফোনটিতে প্রথমবার এন্ট্রি লেভেলের ফোন হিসেবে এটি প্রোভাইড করেছে। 18 ওয়াটের চার্জারটি দিয়ে আপনাকে 5000 mAh এই ব্যাটারিটি চার্জ করতে প্রায় 2 ঘন্টার মতো লাগবে এবং এই ফোনটি দিয়ে আপনি অনায়াসে 1.5 দিনের মতন ইউজ করতে পারবেন। সবশেষে এটাই বলবো যে ফোনটি বাজেট বিবেচনায় আমার কাছে বেশ সুন্দরই লেগেছে। পারফরমেন্স, ক্যামেরা এবং ডিজাইন লুকিং বেশ চমৎকার একটি ফোন এই বাজেটে। এই বাজেটের ফোন হিসেবে এই ফোনটিকে ক্লেম করার মতন কোনো অপশন আমি পাচ্ছি না, বাট আপনি যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 10,990 টাকায় 4GB 128GB এই ভেরিয়েন্টটি আপনার কাছে কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।